جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। প্রশ্ন আমার বাবা বলছেন আল্লাহকে পেতে হলে পীর ধরতে হবে, পীরের মুরিদ হওয়া লাগবে, বায়াত পড়তে হবে। আমি বলছি সূরা ইখলাসের অর্থ পড়ুন, এই সম্পর্কে জানুন। বাবা বলতেছেন সব কিছু ডাইরেক্ট পাওয়া যায় না, এখন আমি কি করব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পীর মুরিদের বিষয়, এই বিষয়ে ইউটিউব চ্যানেলে অনেক আলোচনা রয়েছে, স্কলারগণ আলোচনা করেছেন, তারা প্রশ্নের উত্তর দিয়েছেন। তো যেহেতু আমার কাছে প্রশ্ন করেছেন, আমি সার সংক্ষেপ কয়েকটি কথা বলবো। সেটি হলো পীর মুরিদ নিয়ে। ইসলামে কোনো পীর মুরিদের অস্তিত্ব নেই। ইসলামে পীর বলতে কিছু নেই। পীরতন্ত্র, সুফিতন্ত্র, সুফিজম যেটি চলে আসতেছে, বাবা পীর, ছেলে পীর, বংশধর পীর, খেলাফত, এটি ইসলামে না। পূর্বেকার যুগ থেকে যেটা চলে আসতেছে, অমুসলিমদের মাঝে ধারাবাহিকভাবে তারা বিভিন্ন দলের গোত্রের নেতা হয়ে আসতেছে। তো পীরতন্ত্র, সুফিতন্ত্র এর মাঝে সামিল, অতিরিক্ত এক্সট্রা কিছু না। আর বায়াতের বিষয়টা, পীরের বায়াতের বিষয়টা, এটা সঠিক না। একজন মুসলিম বায়াত কার কাছে করবে? খলিফার কাছে বায়াত করবে যখন খেলাফত, ইসলামিক শাসনতন্ত্র চলবে, ইসলামিক বিধান যেখানে কার্যকর, ইসলামিক রাষ্ট্র, খেলাফত চলবে যখন, তখন খলিফার কাছে বায়াত পড়া বাধ্যতামূলক। অবশ্যই বায়াত পড়তে হবে। এখন কার কাছে বায়াত পড়বেন? যদি কোনো পীরের কাছে বায়াত পড়েন, কোনো সংগঠনের কাছে বায়াত পড়েন, তাহলে দুনিয়াবি বায়াত, এটাকে ইসলামিক বায়াত বলা হয় না। আর পীর মুরিদের যে বিষয়টি বললেন যে আল্লাহকে পেতে হলে পীর মুরিদ ধরতে হবে, জান্নাত পেতে হলে পীর মুরিদ ধরতে হবে। পীর মুরিদ ধরলে আল্লাহকে পাবেন না, জান্নাতও পাবেন না। পীর আর মুরিদ যদি হন, জাহান্নামের পথ আপনার জন্য খোলা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে কোনো মাধ্যম লাগে না, কোনো উপায় লাগে না, কোনো সিরিয়াল লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে সরাসরি আপনি চাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষমূলক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত ইবাদত করবেন, নিষেধকৃত জিনিস থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর কাছে জান্নাত চাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা চাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষ চাবেন, সরাসরি পাবেন। এই জন্য একজন মুসলিমকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথ অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, পত্তাদেশ যাদের কাছে করেছেন তারা হল নবী। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী কারা প্রচার করেছেন? নবী এবং রাসূলগণ। তো একজন মুসলিম রাসূলের আদর্শিত পথ অনুযায়ী চলবে। যে আদর্শ রাসূল দেখিয়ে গেছেন, যে আদর্শ বাস্তবায়ন করে গেছেন, সে অনুযায়ী চলে, তাহলে সে আল্লাহকে পাবে, অন্যথায় পাবে না। রাসূলের ভালোবাসার মাঝে রয়েছে আল্লাহর ভালোবাসা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। রাসূলের অনুসরণ, অনুকরণ, আদর্শ বাস্তবায়ন করতে হবে। আপনি আমি বলি পীর ধরতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে ধরেছেন আল্লাহকে পাওয়ার জন্য? সরাসরি। ফাসেক হোক, ফাজের হোক, পাপিষ্ঠ হোক, গুনাহগার হোক, লজ্জা নয়, আল্লাহর কাছে সরাসরি চান, সরাসরি আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে আপনি চাবেন, আপনি গুনাহ করে পাপ করে, এটি নয়। আল্লাহর কাছে মন ফ্রেশ করে আল্লাহর কাছে চান, আল্লাহকে পাবেন। পীর মুরিদ ইসলামে নেই। পীর মুরিদ ধরে জান্নাত তো দূরের কথা, আল্লাহর সন্তোষ দূরে করা, জাহান্নামের পথ আপনার জন্য সুগম, জাহান্নামের পথ আপনার জন্য অপেক্ষা করছে, জাহান্নামের পথে হাঁটতেছেন। ইসলামে পীর মুরিদ নেই। একজন মুসলিম চলবে, নবী রাসূল এখন নেই, নবী রাসূলদের ওয়ারিস যারা রয়েছেন, সত্যিকারতে আলেম, গবেষক আলেম, দ্বীনি আলেম, যাদেরকে আপনি শ্রদ্ধা করেন, সম্মান করেন, তাদের কাছে যে ইসলাম শিখতে পারেন, ইসলাম শিখে সে অনুযায়ী চলতে পারেন, তারা যদি ইসলামের উপর কথা বলে, ইসলামের উপর দিক নির্দেশনা দেয়, সে অনুযায়ী পৃথিবীর কারোর কথা শোনা যাবে না অনিসলামিক কথা, ইসলাম বিরোধী করা কারোর কথা শোনা যাবে না। আর কোনো তরিকা নেই ইসলামে। ইসলামের তরিকা একটি, সেটি হলো সালাতে যেটা আমরা সবসময় দোয়া করি, সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সরল সঠিক পথ হলো ইসলামের পথ, একমাত্র পথ, এর মাঝে কোনো বিভাজ্য নেই, এর মাঝে কোনো কক্ষ শাখা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস,
রাসূলুল্লাহ একটি দাগ টানলেন লম্বা করে, পরবর্তী এর পাশে করে দাগ টানলেন, দাগ টানার পরে বললেন, এই যে দেখতেছো এটা হলো আল্লাহর পথ, এই যে দেখতেছো পথগুলি রেখাগুলি এটা হলো শয়তানের পথ। পরবর্তী রাসূলুল্লাহ আয়াত দিয়ে প্রমাণ করে দিয়ে বললেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله, এটা আমার সরল সঠিক পথ, এই পথে চলবে, অন্য পথে চলবে না, তাহলে আমার পথ থেকে তোমাদেরকে বিচ্যুতি করে দিবে। ইসলামের পথ এক, সেটি হলো ইসলাম, সেটিকে আপনাকে ধরে রাখতে হবে। একজন মুসলিমের আদর্শ হলো বিশ্বনবী আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের উত্তম নমুনা, উত্তম আদর্শ। তো একজন মুসলিম সরাসরি আল্লাহকে পেতে হলে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, নিষেধ কিছু দিকে বিরত থাকবে, হারাম হালাল দেখে শুনে চলবে, তাহলে আল্লাহকে পাবে। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।